নমস্কার বন্ধুরা, পঞ্চায়েতগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত রিপোর্ট চাইল আবারও রাজ্য সরকার। তাহলে কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবার টাকা দেওয়া শুরু হবে? আর বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার মোট 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা করে দেওয়ার যে সূচনা করেছিল, তাতে 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। বাকি 16 লক্ষ উপভোক্তা এবছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই অর্থের পরিমাণ অনেকটাই বেশি হয়। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে 2022 সাল থেকে। 2022 সালে এ রাজ্যে নথিভুক্ত 11 লক্ষ উপভোক্তা টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন অনিয়ম কিংবা বেনিয়মের অভিযোগ ওঠার ফলে সেই টাকা এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বন্ধ করে দেয়। পরবর্তীকালে গ্রামোন্নয়ন দপ্তরে বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপিল করা হয়। আর গ্রামোন্নয়ন দপ্তর জানায় রাজ্যের দেওয়া রিপোর্টে তারা সন্তুষ্ট নয়, তারপরই কিন্তু এখনও অর্থ বন্ধ আছে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত রিপোর্ট কেন চাওয়া হয়েছে, সেই সঙ্গে PWL লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তা টাকা যে ডিসেম্বরে পেতে চলেছেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজই একটি তথ্য প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো এই নিয়ে আজ একটি দৈনিক সংবাদপত্রে একটি বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় বরাদ্দে কত বাড়ি তৈরি বাকি রয়েছে সে সম্পর্কে কয়েক সপ্তাহ আগেই সবিস্তার তথ্য জেলা প্রশাসনগুলির থেকে চেয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, এর নেপথ্যে কেন্দ্রকে তথ্য দেওয়ার প্রয়োজন থাকতে পারে, কিন্তু গত প্রায় 3 বছর ধরে অনেক ধরনের তথ্যের আদান প্রদান হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে, তারপরেও চালু হয়নি বরাদ্দ। ফলে বাড়ি তৈরি নিয়ে নবান্নের নতুন ঘোষণায় যে বিপুল বরাদ্দের বোঝা রাজ্যের ঘাড়ে চাপতে চলেছে, তা মোকাবিলার উদ্দেশ্যেই কি ফের এই তৎপরতা? চর্চা চলছে তা নিয়ে। লিখিতভাবে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে জানিয়েছে, তাদের দেওয়া 2024 সালের রিপোর্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার বা গ্রামীণ আওতায় 40,968টি বাড়ি তৈরি বাকি রয়েছে বলা ছিল। কেন্দ্রের পোর্টাল অনুযায়ী সেই সংখ্যা 47,981টি। ফলে ব্যবধান থাকা 6,923টি বাড়ি এবং উপভোক্তার সবিস্তার তথ্য প্রয়োজন। জরুরি ভিত্তিতে তা জানাতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে। সূত্রের বক্তব্য, অসমাপ্ত বাড়িগুলির মধ্যে কিছু উপভোক্তা টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু বা সম্পূর্ণ করেননি। কিছু উপভোক্তার মৃত্যু হয়েছে, কারো নিজস্ব জমি নেই, আবার কিছু উপভোক্তা ঠিকানা বদল করেছেন। বরাদ্দের হিসেব ধরলে এই প্রকল্পে কেন্দ্রের ভাগ 60% এবং রাজ্যের তা 40%। সেই হিসাবে বিপুল অর্থ অব্যবহৃত, তারই সবিস্তার তথ্য চাওয়া হয়েছে। জেলা আধিকারিকদের একাংশের বক্তব্য, 2022 সালের নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তার তালিকাকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র, কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তারপর থেকেই বরাদ্দ বন্ধ হয়। আসতে থাকে একের পর এক কেন্দ্রীয় দল। কেন্দ্র এবং দলগুলির সুপারিশে বহু পদক্ষেপ করতে হয় রাজ্যকে। এমনকি ভবিষ্যতে এমন গরমিল ধরা পড়বে না, রাজ্যকে দিতে হয় সেই আশ্বাসও। তবে চলতি মাসের গোড়াতেই সংসদে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল, রাজ্যের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্ট সন্তোষজনক নয়, তাই অর্থ মঞ্জুর করা হয়নি। সম্ভবত সেই কারণেই সবিস্তার তথ্য চাওয়া হচ্ছে জেলাগুলি থেকে। অবশ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শুক্রবার বলেন, এমন রিপোর্ট চাওয়াই হয়, এটা আমাদের নিয়মমাফিক কাজ। প্রকল্পের বরাদ্দ কবে চালু হবে তা স্পষ্ট নয়, এটা কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফলন। তবে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, 2024 সালে লোকসভা ভোটের আগে 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তাতে খরচ হয়েছে কম বেশি 14,400 কোটি টাকা। অবশ্য চলতি আর্থিক বছরে মানে 2025-26-এ বাজেটে শুধু বাড়ি তৈরির খাতে 15,456 কোটি টাকা বরাদ্দ রেখেছে রাজ্য। ফলে এই অর্থ যোগান রয়েছে,
কিন্তু সমান্তরালে আরও 16 লক্ষ উপভোক্তাকে সেই বরাদ্দ দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম আছে তাদেরই কথা জানানো হয়েছে। সেই সঙ্গে আরও একটি কথা কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই যে অতিবৃষ্টি কিংবা বন্যার ফলে যাদের বাড়ি ভেঙে যাচ্ছে তাদেরও নতুন করে লিস্ট তৈরি হবে এবং তাদেরকেও বাড়ি তৈরির আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এবং আরও 16 লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে। তারপরেও যেটা বাকি থাকবে, এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না। সমস্ত ডিএমদের বলবো, এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে, এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব। এটা এই 28 লক্ষের মধ্যে সংযুক্ত নয়, এটা এক্সট্রা। ঘটনাচক্রে আগামী বছরই এ রাজ্যে বিধানসভা ভোট। এই ঘোষণা বাস্তবায়িত হলে খরচ হবে অন্তত 19,200 কোটি টাকা। চলতি আর্থিক পরিস্থিতিতে যার সংস্থান করা কঠিন, তাই সংশ্লিষ্ট মহলের ধারণা কেন্দ্রের কাছে যথাযথ তথ্য দিলে যদি বরাদ্দের সুদিন ফেরে তাতে রাজ্যের ভারও লাঘব হতে পারে অনেকটা। আধিকারিকদের একাংশের বক্তব্য, এই প্রকল্পের ওপেনিং ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী 2022-23 অর্থবর্ষে রাজ্যের হাতে ছিল প্রায় 1,693 কোটি টাকা। সেই বছর শুধু রাজ্যের বরাদ্দ ছিল প্রায় 1,792 কোটি টাকা। এতে সব মিলিয়ে প্রায় 1,108 কোটি টাকা খরচের পরে রাজ্যের নোডাল অ্যাকাউন্টে ছিল প্রায় 2,426 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে পশ্চিমবঙ্গের নোডাল অ্যাকাউন্টে ছিল 2,248 কোটি টাকা। 2024-25-এ পশ্চিমবঙ্গ সরকারের খাতায় 2,184 কোটির কিছু বেশি অর্থ ছিল। সমান্তরালে অর্থমন্ত্রকের দাবি 2016-17 থেকে 2020-21 বছর পর্যন্ত এই খাতে 25,789 কোটি টাকা দেওয়া হয়েছিল রাজ্যকে। তাতে প্রায় 45.69 লক্ষ বাড়ি তৈরি করতে হতো। কিন্তু 2018 সালে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় ধাপ সমীক্ষা থেকে 2022 সালে বাড়ির লক্ষ্যমাত্রা স্থির করার পরে অনিয়মের অভিযোগ ওঠে। সেই দিক থেকে এখন হিসেব মেলানোই সম্ভবত অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের একাংশের অনুমান। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, আবারও রাজ্য সরকার জেলাগুলি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য চাইছে। তার কারণ হিসাবে বিশেষজ্ঞ মহল ভাবছে যে রাজ্যের ওপর একটা বিপুল চাপ পড়তে চলেছে। কারণ যেহেতু রাজ্য সরকার ঘোষণা করেছে 16 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে প্রথম কিস্তির 60,000 দেওয়া হবে এবং বাকি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আগামী সেশনে অর্থাৎ 2026-এ জুন মাসে দেওয়া হবে। তো তেমনটা যদি হয় রাজ্যের ওপর বিরাট অর্থের চাপ পড়বে। তাই যদি সঠিক হিসেব দেওয়ার পর কেন্দ্রের থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেলে, তাই রাজ্য সরকার এমনই পদক্ষেপ করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে, যদিও পঞ্চায়েত মন্ত্রী এই ব্যাপার বা এই কথা অস্বীকার করেছেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যটা দেওয়ার ছিল। এই তথ্য দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।